হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। স্টুডেন্টস, সবেমাত্র কিন্তু প্রকাশিত হয়ে গেল এবং একটা দারুণ খবর এটা, যে তোমাদের যারা ওয়েট করেছিলে ডাব্লিউ ভ্যাকান্সির জন্য, বাট আরও একটি ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেল, সেটা হলো আমাদের আরপিএফের ভ্যাকান্সি। আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স, যেটা আমাদের রয়েছে রেল মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন, এবং রেলওয়ে পুলিশ যেটাকে বলা হয়, সেটার সম্পূর্ণ কনস্টেবল এবং আমাদের যে পদ রয়েছে তোমার হচ্ছে এসআই পদ, সে এসআই পদের জন্য কিন্তু নতুন ভ্যাকান্সি রিলিজ হয়ে গেছে। তো আমরা এটার জন্য অনেকেই প্রতীক্ষা করেছিল, এবং অবশ্যই আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেটা বালুঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা বিভিন্ন জায়গায় রয়েছে, তার জন্য অবশ্যই যারা স্টুডেন্টস আমাদের আবাসিক, যেটা হেড অফিস বালুঘাটে রয়েছে, বা অনাবাসিক অন্যান্য ব্রাঞ্চগুলো রয়েছে, সেখানকার স্টুডেন্টসরা এটার জন্য অনেককে প্রতীক্ষিত ছিল। এবং অবশ্যই তার পাশাপাশি তোমরা যারা আমাদের অনলাইনে প্রিপারেশন নিচ্ছ ইউটিউব ক্লাস বা পেইড ব্যাচের মধ্যে দিয়ে, অবশ্যই তারা কিন্তু অবশ্যই এটার জন্য ওয়েট করেছিলে। তো অবশ্যই তোমরা কিন্তু আর দেরি না করে প্রিপারেশনটা শুরু করে দাও। এই ভিডিওতে আমরা আলোচনা করব এখানকার এবার মোট শূন্যপদ কত অ্যালটমেন্ট করা হলো, পরীক্ষা কোন ভাষায় হবে, এটা কিন্তু একটা ভাইটাল একটা পার্ট আমাদের, তাই না? যে তো পরীক্ষার কবে হবে সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তো সমস্ত বিষয় নিয়ে আমরা এক করে আলোচনা করব। তো সবার আগে অবশ্যই স্টুডেন্টস, তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের ইনফরমেশনগুলো পেয়ে যাবে, এবং এখানে ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই তোমরা যদি আমাদের ইনস্টিটিউশন থ্রু অথবা অনলাইন ব্যাচ, বা তোমরা যে কোনোভাবে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও প্রিপারেশনের জন্য, অফলাইন বা অনলাইনে, তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়ার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখিয়ে দেবো যে অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের কী দিয়েছিল। তো এই রয়েছে তোমাদের চোখের সামনে, যেটা রয়েছে সেটা হলো সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন। তো এই অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের দেখো, প্রথমেই যেটা রয়েছে, এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে মিনিস্ট্রির তরফ থেকে প্রকাশিত হয়েছে। এখানে দুটো পদ আমাদের অ্যালটমেন্ট করা হয়েছে, একটা রয়েছে তোমাদের সাব ইন্সপেক্টর, আরেকটা রয়েছে তোমাদের কনস্টেবল পদ। তোমাদের যে ওপেনিং ডেট, যেটা অ্যাপ্লিকেশনের ওপেনিং ডেট, সেটা হবে তোমাদের 15/4/2024, অর্থাৎ সামনে মাসে কিন্তু, হ্যাঁ, সামনে মাসে বলবো না, এপ্রিল থেকে। এপ্রিলের 15 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, এবং সেটা কিন্তু চলবে 14ই মে পর্যন্ত। এক্সপেক্টেড যে ভ্যাকান্সি ছিল অলমোস্ট ওরকমই দেওয়া হয়েছে, খুব যে কম বলবো তা না। যারা সাব ইন্সপেক্টর পদের জন্য যেখানকার কোয়ালিফিকেশান তোমাদের লাগবে গ্র্যাজুয়েট হতে হবে, সেখানকার জন্য তোমাদের বয়স যেটা রয়েছে সেটা হলো 20 থেকে 28। সেই ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে সেটা রয়েছে 452টা। এবং কনস্টেবল যেটার জন্য যোগ্যতা থাকবে তোমাদের হচ্ছে দশম পাস, অর্থাৎ মাধ্যমিক পাস, যেখানে তোমাদের 18 থেকে 28 তোমাদের বয়স থাকতে হবে, এবং অবশ্যই সেখানে ভ্যাকান্সি রয়েছে 4208টা। তো অ্যাপ্রক্সিমেট তোমাদের একটা ভালো ভ্যাকান্সি এবছর অ্যালট করা হয়েছে, খুব একটা খারাপ ভ্যাকান্সি এবছর জন্য অ্যালট করা হয়নি। এবারও তোমরা এজ রিল্যাক্সেশন অবশ্যই পাবে, 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে ওবিসিরা, এবং এসটি যারা রয়েছে তারা অবশ্যই 5 বছরের জন্য এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এজ তোমাদের হতে হবে 1/7/2024 পর্যন্ত, কিন্তু এজের হিসাবটা তোমাদের থাকবে, হ্যাঁ, 1/7/2024 পর্যন্ত যেটা তোমাদের বয়স হবে সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে। এবার তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে, রিজার্ভেশন কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তো সম্পূর্ণ যে বিষয়গুলো সেগুলো আলোচনা করব। তোমাদের সিবিটি এক্সাম হবে, তারপরে পিইটি এবং পিএমটি, এবং দেন ফার্দার ডিটেলস। তো আমি একদম লিখিত আকারে তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই যে নোটিফিকেশনটা আছে, আরপিএফ রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2024, এখানকার টোটাল ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা রয়েছে 4460। এজ তোমাদের কনস্টেবলের 18 থেকে 28, এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রেও তাই। এডুকেশন কোয়ালিফিকেশান আমি বলেই দিলাম, ফর্ম ফিল আপের ডেটও বলে দিলাম। এবার যে সিলেকশন প্রসেস আছে, সেখানে সিবিটি এক্সাম হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি, পিএমটি অর্থাৎ মাঠের প্রস্তুতি এবং মেজারমেন্ট বডির, ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশন এবং ফাইনাল মেরিট লিস্ট। এবার তোমাদের যে এক্সামটা হবে সেটা হবে তোমাদের কিন্তু 1.5 ঘন্টার এক্সাম হবে, এবং নেগেটিভ মার্কিং রয়েছে তোমাদের 1/3। তোমাদের 1.5 ঘন্টা টোটাল 120টা প্রশ্নের উপরে 120 নাম্বার থাকবে। এবার আরপিএফের তোমাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা একটু বলে দিই। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নাম্বারের 50টি প্রশ্ন, যেখানে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, স্ট্যাটিক অ্যাওয়ারনেস বা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। সম্পূর্ণ ক্লাসেসগুলো আমাদের অবশ্যই ইনস্টিটিউটে করানো হয়ে থাকে। অ্যারিথমেটিক থাকবে, অর্থাৎ পাটিগণিত সম্পূর্ণ 35 নম্বর, যেখানে নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, এভারেজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, মেনসুরেশনের পরিমিতিও ঢুকে যাবে ওর মধ্যে, টাইম অ্যান্ড ডিস্টেন্স এক্সেট্রা। আরও কিছু আছে, সম্পূর্ণটা এখানে লেখা হয়নি। জেনারেল জিআই যেটা রয়েছে, অর্থাৎ তোমরা যেটাকে রিজনিং বলছো, সেখানে অ্যানালজি, ওয়ান ওয়ার্ড, অড ওয়ান আউট, সিরিজ, কম্পালশন, ডিরেকশন, কোডিং, ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, ম্যাট্রিক্স, ব্লাড রিলেশন এক্সেট্রা এগুলো থাকবে।
অ্যাপ্লিকেশন ফিস জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে 500, এসটি এসসি এবং এক্স সার্ভিসম্যান ফিমেলের জন্য 250 টাকা করে থাকবে, যেটা তোমরা অফিসিয়ালি করতে হবে। এবং এটা আমাদের ইনস্টিটিউটের কন্ট্যাক্ট নাম্বার, তোমরা অবশ্যই যে কোনো সহযোগিতার জন্য অথবা ভর্তির জন্য তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং পরীক্ষা যেটা আমি বললাম সম্পূর্ণ কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দেবে, কারণ 2018 থেকে তোমাদের কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু সম্পূর্ণ রিজনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করিয়ে থাকে। ওকে, তো এই হচ্ছে আজকে যেটা আপডেট। তো দ্রুত তোমরা শেয়ার করে দাও এবং অবশ্যই তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো স্টুডেন্টস, আজকের যে আপডেটটা ছিল সেটা এতটাই। পরবর্তী যে কোনো আপডেট বা ক্লাস নিয়ে তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। নমস্কার।